আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি এমন হয়েছে রাতের নীরবতায় আপনার বুকটা হঠাৎ ভারী হয়ে গেছে? সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আপনার চোখে ঘুম নেই। মনে হচ্ছে আজকের রাতটা অন্যরকম। আপনি হয়তো জানেন না, কিন্তু অনেক সময় আল্লাহ তার বান্দাকে বড় রহমত দেওয়ার আগে কিছু বিশেষ সংকেত দেখান। যখন একজন মানুষ ধৈর্য ধরে কষ্টের ভেতর থেকেও আল্লাহকে ডাকে, চোখের পানি লুকিয়ে সেজদায় পড়ে থাকে, তখন আল্লাহ তার জীবন বদলানোর জন্য একটা বিশেষ সময় ঠিক করে রাখেন। হয়তো সেই সময়টাই আজকেরই রাত। আজ আমি এমন কিছু গভীর আলামত নিয়ে কথা বলবো, যেগুলো অনেক সময় ইঙ্গিত দেয় আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলতে যাচ্ছেন। তো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ হয়তো এই কথাগুলোর মাঝেই আপনি খুঁজে পাবেন আপনার জীবনের পরিবর্তনের ইশারা। প্রথম আলামত, কখনো কি লক্ষ্য করেছেন কিছুদিন ধরে আপনার হৃদয়টা অদ্ভুত নরম হয়ে গেছে? আগে হয়তো দুনিয়ার ব্যস্ততায় আল্লাহকে খুব একটি মনে পড়ত না, কিন্তু এখন হঠাৎ করে আপনার মন আল্লাহর দিকে টানতে শুরু করেছে। নামাজে দাঁড়ালে বুক কেঁপে ওঠে, দোয়া করতে গেলে চোখ ভিজে যায়। এটি শুধু আবেগ নয়, অনেক সময় এটি হয় আল্লাহর বিশেষ রহমতের সূচনা। কারণ যখন আল্লাহ কাউকে তার কাছে টেনে নিতে চান, তখন প্রথমে তিনি সেই মানুষের হৃদয়কে নরম করে দেন। হয়তো এই পরিবর্তনটাই আপনার জীবনে শুরু হয়েছে, আর এটি হতে পারে একটি বড় রহমতের প্রথম সংকেত। কিছুদিন ধরে কি আপনার ভেতরে অদ্ভুত একটি পরিবর্তন অনুভব করছেন? আগে হয়তো জীবন শুধু দুনিয়ার কাজেই ভরা ছিল, সময় কেটে যেতে ব্যস্ততায়, হাসি, মজা, কাজ, চিন্তা, সব কিছুতেই দিন শেষ হয়ে যেত। কিন্তু এখন হঠাৎ করে মনে হচ্ছে আপনার হৃদয়ের ভেতরে কিছু বদলে গেছে। নামাজে দাঁড়ালে বুকটা ভারী হয়ে যায়, দোয়া করতে গেলে চোখে পানি চলে আসে। আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে। আসলে অনেক সময় এটি হয় আল্লাহর বিশেষ দয়ার সূচনা। কারণ যখন আল্লাহ তার বান্দাকে কাছে টেনে নিতে চান, তখন প্রথমে তিনি সেই বান্দার হৃদয়কে নরম করে দেন। একটা সময় আসে যখন মানুষ দুনিয়ার বীরের মাঝেও আল্লাহকে খুঁজতে শুরু করে। হয়তো এই পরিবর্তনটাই আপনার জীবনের সেই মুহূর্তের শুরু, যেখানে আল্লাহ আপনার জীবনের নতুন অধ্যায় লিখতে যাচ্ছেন। দ্বিতীয় আলামত, আরও একটি অদ্ভুত বিষয়। হয়তো আপনি লক্ষ্য করেছেন সমস্যা এখনো শেষ হয়নি, কষ্ট এখনো আছে, তবুও আপনার ভেতরে একটি অদ্ভুত শান্তি কাজ করছে। মনে হচ্ছে হয়তো আল্লাহ আমার জন্য কিছু ভালো রেখেছেন। এই অনুভূতিটা খুব সাধারণ নয়, কারণ যখন আল্লাহ তার বান্দার ভাগ্যে একটি বড় পরিবর্তন লিখে রাখেন, তখনই তিনি বান্দার হৃদয়ে একটি অদৃশ্য ভরসা ঢেলে দেন। হয়তো আপনার সেই অনুভূতিটাই একটি বড় সুখবরের ইশারা। কিছু সময় এমন হয় সমস্যা শেষ হয় না, কষ্টও কমে না, তবুও আপনার মনে হয় এক অদ্ভুত ভরসা জন্ম নেয়। আপনি ভাবছেন সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ আমাকে ছেড়ে দেননি। এই অনুভূতিটা খুবই সাধারণ নয়, কারণ যখন মানুষ সত্যি ভেঙে পড়ে, তখন তার ভেতরে আশা থাকে না। কিন্তু যদি কঠিন সময়ের মাঝেও আপনার মনে একটি শান্ত বিশ্বাস কাজ করে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার হৃদয়ে সেই ভরসা দিচ্ছেন। অনেক সময় আল্লাহ কষ্টের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটাকে এভাবেই শক্তি দেন, যাতে সেই মানুষ
শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে থাকে। হয়তো এই অদ্ভুত ভরসাটাই একটি বড় সুখবরের আগমনী বার্তা। তৃতীয় আলামত, কখনো কি এমন হয়েছে আপনি কারোর সাথে কথা বলছেন অথবা একটি ভিডিও দেখছেন, হঠাৎ মনে হচ্ছে এই কথাটা যেন আমার জন্যই বলা হচ্ছে, যেন আল্লাহ বারবার একই বার্তা আপনার সামনে আনছেন, একই ধরনের কথা, একই ধরনের উপদেশ বারবার আপনার জীবনে আসছে। অনেক সময় এটিও হয় একটি বিশেষ সংকেত, কারণ আল্লাহ যখন তার বান্দাকে একটি বড় পরিবর্তনের দিকে নিয়ে যেতে চান, তখন তিনি বিভিন্ন মাধ্যমে সেই বান্দাকে প্রস্তুত করতে থাকেন। হয়তো সেই প্রস্তুতির সময়টাই এখন চলছে। চতুর্থ আলামত, কিছু সময় এমনও হয় আপনি হঠাৎ করে নিজের ভুলগুলো বুঝতে শুরু করেন। আগে যেই সব কাজকে আপনার খুব সাধারণ মনে করতেন, এখন সেগুলো আপনার কাছে অস্বস্তিকর লাগতে শুরু করেছে। আপনার ভিতরে একটি পরিবর্তনের ইচ্ছে জন্ম নিচ্ছে। আপনি ভাবছেন, আমি নতুন করে শুরু করতে চাই। এই অনুভূতিটা খুবই মূল্যবান, কারণ যখন আল্লাহ তার বান্দাকে বড় কিছু দিতে চান, তখন তিনি আগে সেই মানুষটাকে ভেতর থেকে পরিবর্তন করে দেন। হয়তো আপনার সেই পরিবর্তনটাই একটি বড় রহমতের আগমনী বার্তা। এখন একটি কথা খুব ভালো করে মনে রাখুন, আল্লাহ কখনো তার বান্দার চোখের পানি বেঁচা যেতে দেন না। আপনি হয়তো অনেক রাত কেঁদেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনো উত্তর পাননি। মনে হয়েছে হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু সত্যটা হলো, আল্লাহ অনেক সময় সবচেয়ে সুন্দর উত্তরটাই সবচেয়ে কঠিন সঠিক সময়ের জন্য রেখে দেন। আর সেই সময়টাই যখন কাছে চলে আসে, তখন জীবনে এমন কিছু পরিবর্তনের আলামত দেখা দিতে শুরু করে, যেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। হয়তো আজকের রাতটাই আপনার জীবনের সেই রাত হতে পারে, যেই রাত আল্লাহ আপনার ভাগ্যের পাতা উল্টে দেবেন। তাই আজ রাতে একটি কাজ করুন, 2 রাকাত নামাজ পড়ুন আর আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আমি এখনো আপনার উপর ভরসা রাখি। বিশ্বাস রাখুন, যখন একজন বান্দা শেষ শক্তিটুকু দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সেই কখনো কল্পনাও করেনি। হয়তো সেই দরজাটা খুলতে যাচ্ছে আজকের রাতেই।